প্রকাশিত হয়ে যায়। কারো ঈমান যদি মুখের ঈমান যদি কারো বুকে যায়, ওই ঈমান মানে আলো, আর আলো কোনোদিন আটকায়া রাখা যায় না। আলোর একটা অভ্যাস হলো সেটা চতুর্দিকে আলোকিত করে দেয়, আলো সেটা প্রকাশিত হয়ে যায়, আলোকে কখনো আটকায় রাখা যায় না। আল্লাহর নবী বলেন, ইন্নান নূরা ইযা দাখালাত সাদরা ইনফাসাহা। কারো ঈমান যদি বুকে এসে যায়, সেই ঈমান প্রকাশিত হয়ে যায়। আল্লাহর নবীকে বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাল লিতিলকা মিন আলামিন ইউরাফু বিহি। কার ঈমান তার মুখে, কার ঈমান তার বুকে চেনার কোনো উপায় আছে নাকি? ক্বালা নাআম, রাসূল বলেন হ্যাঁ, কার ঈমান মুখে আর কার ঈমান বুকে চেনার উপায় আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর নবী বলেন, আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। কার ঈমান তার মুখে, কার ঈমান তার বুকে, এটা চিনার আলামত হলো তিনটা। কয়টা জোরে বলেন? কার ঈমান মুখে, কার ঈমান বুকে, এটা চিনার আলামত হলো তিনটা। তিনটা আলামতে বোঝা যাবে কার ঈমান মুখে আর কার ঈমান বুকে। মুখের ঈমান নিয়ে কবরের শাস্তি থেকে বাঁচা যাবে না, মুখের ঈমান নিয়ে হাসরের ময়দানের আযাব থেকে বাঁচা যাবে না, মুখের ঈমান নিয়ে পুলসিরাত পাড়ি দিয়ে ওপারে যাওয়া যাবে না, বুকের ঈমান নিয়ে পুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। এই জন্য মুখের ঈমান দরকার নাকি বুকের ঈমান দরকার? কোন ঈমান দরকার জোরে বলেন? বুকের ঈমান লাগবে, বুকের ঈমান, বুকের ঈমান লাগবে। বলে বুকের ঈমান কার আছে কার নাই কেমনে বুঝবা? আল্লাহর নবী বলেন, আত-তাজাফি মিন দারিল গুরুর, ওই ব্যক্তির ঈমান বুকে যেই ব্যক্তির দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে থাকে দুনিয়ায় কিন্তু দুনিয়ার মহাব্বত তার দিলের মধ্যে জায়গা হয় না, থাকে দুনিয়ায় কিন্তু দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে ঢুকায় না। দুনিয়ার মহাব্বত তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, দুনিয়ার মহাব্বত তাকে মসজিদ থেকে দূরে রাখতে পারে না, দুনিয়ার মহাব্বত তাকে ইসলাম থেকে দূরে রাখতে পারে না, দুনিয়ার মহাব্বত তাকে রোজা থেকে দূরে রাখতে পারে না, দুনিয়ার মহাব্বত তাকে হজ থেকে দূরে রাখতে পারে না, দুনিয়ার মহাব্বত তাকে মাদ্রাসা মসজিদ থেকে দূরে রাখতে পারে না। বরং দুনিয়া নষ্ট হয় হোক, আমার আগে দ্বীন আর ইসলাম দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসে, দোকান বন্ধ করে হলেও মসজিদে যায়, ব্যবসা বন্ধ করে হলেও মসজিদে যায়, ঘুম বাদ দিয়ে হলেও কোরআনের মজলিসে আসে, ঘুম বাদ দিয়ে হলেও কোরআনের মজলিসে বসে থাকে। বলে যারা কোরআনের মজলিসে আসে, যারা ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা নামাজের জন্য মসজিদে চলে যায়, যারা দুনিয়া ত্যাগ কইরা যারা আখিরাতের দিকে দৌড়ায়, ওদের ঈমান হলো বুকে। আর যারা নামাজ বাদ দিয়া দেয় দুনিয়ার কারণে, যারা রোজা বাদ দিয়া দেয় দুনিয়ার কারণে, যারা হজ বাদ দিয়া দেয় দুনিয়ার সম্পদের মহব্বতে, ওদের ঈমান হলো মুখে, ওদের ঈমান বুকে না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? এ নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, কার ঈমান মুখে আর কার ঈমান বুকে কেমনে বুঝবা? এক নম্বর বুঝার আর জানার আলামত হলো আত-তাজাফি মিন দারিল গুরুর। কয় ধোঁকার দুনিয়া, দুনিয়ার মহব্বত এসে পড়ে না, থাকে দুনিয়ায় কিন্তু দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢুকায় না। ঠিক না বেঠিক জোরে বলেন? কয় নৌকা চলতে হইলে পানির প্রয়োজন, নৌকা চলার জন্য পানির প্রয়োজন,
নৌকা কোনোদিন রাস্তায় চলতে পারে না, নৌকা চলতে হইলে পানি লাগে। কিন্তু কোন বোকা যদি পানি লাগে বইলা পানি যদি নৌকার মধ্যে ঢুকায়া দেয়, তাহলে নৌকাও ডুবিয়া যায়, নৌকার মাঝিও ডুবিয়া যায়। ঠিক না ঠিক জোরে বলেন। এ নবীর উম্মত, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে হইলে দুনিয়া দরকার, দুনিয়া প্রয়োজন। কিন্তু তাই বলে কোন বোকা দুনিয়ার মোহাব্বত দিলের মধ্যে ঢুকায় না। যদি কোন বোকা দুনিয়ার মোহাব্বত দিলের মধ্যে ঢুকায় দেয়, তাহলে ওর দুনিয়া